আমি বলছি খাজা বাবা ভুয়া, খাজা বাবা 100 বার ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন। তোমাদের চিটাঙ্গের সবগুলো খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কয়জন? চিটাঙ্গে খাজা বাবা আসবে কেন? কস্ত বাবার খাজা বাবা হবে কেন? হ্যাঁ, ল্যাংটা বাবা আবার খাজা বাবা হবে কেন? জটলা আবার খাজা বাবা হবে কেন? তাহলে খাজা বাবার নামে বাকি যত খাজা বাবা আছে সব ভুয়া। বলেন 100 বার ভুয়া, 1000 বার ভুয়া, 1,00,000 বার ভুয়া, ভুয়া ভুয়া। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি 100 বার আল্লাহর ওলি। তিনি কি ওই ইউটিউবাররা লড়ে চড়ে বসে? কি আমাদের ইউটিউবাররা এখন লড়ে চড়ে বসে, বুঝলি? এতক্ষণ যে আওয়াজ করছে এগুলো আসল না, এইটা হলো আসল, বুঝছেন না? এই জন্য যারা যারা শিরিক থেকে বাঁচা। আল্লাহর নবী বলেন শিরিক এতটা এতটা দূর, এতটা শিরিকের এতগুলো স্তর আছে। শিরিক এত খুফিয়া হইতে পারে, পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক খুফিয়া হইতে পারে। ভান্ডারি বাবা আমার, মাছ ভান্ডারি বাবা আমার, আয়নার কারিগর, আয়না বিছাইয়ে দে মোর কলবের ভিতর, মনে চায় লাথি মারি পাশারও ভিতর। বাস্তব না বাস্তব? কালকে তো আমার বিরুদ্ধে লিখবো, আর কিছু শুনতো না আমার বাদ, এই কালকে এই বাক্যটা শুনবো খালি। কি আমি বললাম কি, তারা কইলো কি শিরিক থেকে বাঁচাও। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ খুফিয়া, এই পরিমাণ গোপন যদি শিরিক হয় এটা আমি বাঁচবো কিভাবে? রাসূল বলেন তাহলে আল্লাহর কাছে হাওলা করো, এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়া মা লাম না'লাম। আল্লাহ মা লাম আ'লাম, আল্লাহ আমি জানি না, আমার হৃদয়ের অজান্তেও যেন আমার দ্বারা এক যাররা শিরিক হয়ে না যায়। মানে আল্লাহ বলেন আমার অজান্তেও যেন এক যাররা শিরিক হয়ে না যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়া মা লাম আ'লাম। আল্লাহ আমার অজান্তেও যেন এক যাররা শিরিক জীবন হয়ে না যায়। শিরিকের কোনো সুযোগ নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ওই হুজুরগুলোকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, দোস্ত শিরিকের একটা উদাহরণ তো দাও। আমার ওদেরকে জিজ্ঞেস করতে মন চায়, বেদাতের একটা উদাহরণ তো দাও। কি সব যদি ঈমান হয় তো শিরিক কোনটা, একটা উদাহরণ তো দাও। কি শিরিকের একটা উদাহরণ তো দাও। মনে বুঝাতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ, শিরিক কি উদাহরণ তো দাও। তোমাদের সবগুলো যদি সুন্নত হইয়া সুন্নি হও তাহলে বেদাতের উদাহরণ তো দাও। বেদাতের একটা উদাহরণ তো বেশ করো, বেদাতের একটা উদাহরণ তো বেশ করো। কি ভাই বেদাতের কি উদাহরণ দিবে এরা? ও বেদাতের উদাহরণ দিব, মাইকে ওয়াজ করে, বেদাতের উদাহরণ। মানে খায়ালে আর কাম পায় না। আমার নামে মিছিল দিছে চিটাগং শহরে, ব্যানার দিয়া, আমার ছবি দিয়া ক্রস চিহ্ন মারি দিছে। মানুষ হলো 7 জন। মানুষ হলো কয়জন? 7 জন। তো সাংবাদিক ব্যানারের থেকে মানুষ কম, ব্যানার আরো বড়, ব্যানার ধরার মতো মানুষ নেই। তো একজনের জিজ্ঞাসা, আপনারা এত বড় বিষয়টা নিয়ে মিছিল করতেছেন, তো মানুষ আর কই? আমরা একজন 4,000 জন। কালকে কি বলছে জানেন সাংবাদিকের সামনে? গতকালকে 26 তারিখ বলতেছে আমাদের হাজার হাজার বাস, শত শত মানুষ অপেক্ষা করছে, আসতে দেয় না। হাজার হাজার বাস, কিভাবে সত্য কথাটা আল্লাহ বাইর করে দেয়? হ্যাঁ হ্যাঁ, নাস্তিকদের বাংলায়, নাস্তিকদের বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নাই। ফিলিস্তিনের দালালেরা স্লোগান দিছে। আচ্ছা কি পরিমাণ বাটফার আপনি বলেন?
কি হয়? আমি মধুনাঘাট একে টাওয়ারে একটা হেফসখানার সবক দিতে বসছি। আমি এই চেয়ারে পটিয়া মাদ্রাসার আমাদের প্রিয় ওস্তাদ হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ একজন সাহেবজাদা আছে না? হ্যাঁ, জাহিদুল্লাহ সাহেব হুজুর, হুজুর ছিলেন এই পাশে, আর আলহাজ আবুল কাসেম সাহেব সিআইফি তিনি ছিলেন এই পাশে। আল্লাহ আবুল কাসেম সাহেবের আম্মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতে চিত্র বানিয়ে দেন। বাচ্চারা বসছে সামনে কোরআন শরীফ নিয়ে। এখন আমরা না চেয়ারে, বাচ্চারা হয়ে গেছে কি নিচে। আমি করলাম কি, আবার তোমরা দাঁড়াও কোরআন শরীফ নিয়ে। ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে, আমরা তো ইচ্ছে যে আমরাও দাঁড়াইছি কোরআন শরীফ নিচে, আমি উপরে, আমিও দাঁড়াইছি, হুজুরও দাঁড়াইছে, হাজী সাহেবও দাঁড়াইছে। এখন ওদেরকে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সবক দিয়েছি। এখন করছি কি, আমরা তিনজন দাঁড়িয়ে আছি, ওই সামনে দাঁড়ানো ওদের সব শ্রোতা তো বসে আছে, ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক নিচ্ছে। এই দৃশ্যটা না দিয়া, আমাদের তিনজনের দাঁড়ানো দৃশ্য দিয়া আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে, কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝাইসা গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে দেখুন আপনারা। আপনি বলেন শয়তানকে বাঁধু, তোরার মতো শয়তানকে আয়নও জানি। আপনি কল্পনা তো করেন এটাতে আমাকে কেমনে আসবে। শয়তান এদেরকে জিম্মাদারি দিয়ে বিদায় গেছে। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। তাহলে খাজা বাবা ভুয়া এর অর্থ কি? ভণ্ড খাজা বাবা ভুয়া, বলেন না? লাল সালুওয়ালা খাজা বাবা কি ভুয়া না? ভুয়া না? কোন খাজা বাবা ভুয়া? আর খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি খাজা বাবা নন। তিনি কি বলেন? বিখ্যাত বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি নন বলেন? তিনি খাজা বাবা নন বলেন। আর যারা খাজা বাবা নামদারি এরা মঈনুদ্দিন চিশতি নন। ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবা নন। আর যারা খাজা বাবা তারা মঈনুদ্দিন চিশতি নন। আমি যাদেরকে ভুয়া বলেছি তারা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন। আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি ভুয়া নন। এবার কি ক্লিয়ার করছি আমি? কে জানি বলছে, ওই হুজুর বলছে যে আজকে আবার একটু সাফ করে দেন এটা। এখন ক্লিয়ার তো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর সম্মান আল্লাহকে দেন, রাসূলের শান রাসূলকে দিয়ে দেন, সাহাবাদের শান সাহাবাদেরকে দিয়ে দেন, আউলিয়ায়ে মুকাররাবিনদের শান আউলিয়ায়ে মুকাররাবিনকে দিয়ে দেন, উলামাদের শান উলামাদেরকে দিয়ে দেন, আর আওয়াম মুমিনিনের শান আওয়াম মুমিনিনকে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে এখন থেকে জিকির কেমনে হবে? হ্যাঁ, জবান বাদ দিয়া জবান উচ্চারণ হবে শুদ্ধ, আর দিলে হবে কি? দিল হবে সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা শুনে থাকবেন বাংলাদেশের সংস্কারের নামে মহাধ্বংসযজ্ঞের আয়োজন করা হয়েছে। সংস্কারের নামে একটা শব্দ, রাষ্ট্র পরিচালনা, এটা ইহকালীন কাজ। ইহকালীন কাজকে, ইহকালীন বিষয়টাকে কোনো ধর্মের অনুশাসন দিয়ে সূচনা করা সমীচীন হবে না। অর্থাৎ পরকাল হলো পরকাল, ইহকাল হলো ইহকাল, রাষ্ট্র হলো ইহকাল, পরকাল হলো পরকাল। উনি পরকাল গিয়ে ঠিক করবে পরকালে, পরকাল গিয়ে পরকালে ঠিক করবেন না, পরকাল ইহকালে ঠিক করবে। বুঝেন না?
অতএব রাষ্ট্র যেহেতু ইহকালীন বিষয়, অতএব বিসমিল্লাহ দিয়ে ঠিক করা শুরু করা ঠিক হবে না। আমাদেরকে বুদ্ধি দিতেছে, আমাদের তাহলে কি দিয়ে ঠিক হবে? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ হলে ভালো হয়। বাংলাদেশে কতজন একত্ববাদওয়ালা? 90%। বহুত্ববাদওয়ালা কতজন? তো রাষ্ট্র ইহকালীন বিষয় যদি হয়, রাষ্ট্র যদি ইহকালীন বিষয় হয়, তাহলে আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা আসবে কেন? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ আসবে কেন? বলেন একত্ববাদ, বলেন। এর বিপরীত শব্দ কি? বহুত্ববাদ। লিখে দাও, লিখে দাও। একত্ববাদ ঠিক চিহ্ন, বহুত্ববাদ ক্রস মেরে দাও। বলেন একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ বহুত্ববাদ। বাহ, ইনশাআল্লাহ ডক্টর ইউনূস, আমি তাকে দোয়া করি হাফিজাহুল্লাহ, আমিন বলেন। তিনি এতটা কি হন নাই, তিনি এতটা পাগল হন নাই। তোমাদের আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ তিনি লিখে দিবেন, এটা এতটা তিনি পাগল হন নাই, এতটা কি হন নাই বলেন। আর তোমরা মনে করেছো তোমাদের একত্ববাদ আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ টিকে যাবে। জি না, আহমদ শফীর সন্তানরা থাকতে এটা হবে না, হেফাজতে ইসলাম বাংলাদেশ জীবিত থাকতে এটা হবে না, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী জীবিত থাকতে এটা হবে না, ইনশাআল্লাহ জুনায়েদ বাবুনগরীর সূর্য সন্তানেরা থাকতে এটা হবে না, বলেন ইনশাআল্লাহ। এজন্য স্লোগান তুলতে হবে একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, বহুত্ববাদ। এবার দেখেন নারী সংস্কারের নামে, নারী সংস্কার নামে প্রথম উপদেশ, প্রথম সংস্কার, উত্তরাধিকার আইনে মুসলিম ও হিন্দু ধর্মের আইনকে সংশোধন করতে হবে। মানে ধর্মকে সংশোধন করতে হবে। ধর্মকে সংশোধন করবে 4-5টা নর্তকীর কারণে।